91.9 Friends FM presents রাজবাড়ির পুজো with অরিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, যার অপেক্ষায় দিন গোনা সারা বছর। নর্থের পুজো, সাউথের পুজো, সাবেকি পুজো, থিমের পুজো, এই নিয়েই চলতে থাকে বাঙালির বাগবিতণ্ডা। কিন্তু আজ থেকে 2 শতাব্দী আগে যখন এসবের একেবারেই চল ছিল না, তখন চলত রাজবাড়ির পুজোর রমরমা। আর সেই রাজবাড়ির পুজোর আনাচে কানাচে লুকিয়ে থাকা গল্প আপনাকে শোনাবে অরিত্র। আজ বলবো সুরুল রাজবাড়ির গল্প। কলকাতার পুজো আর জেলার মূলত রাজবাড়ির পুজোগুলোর মূল পার্থক্য কি বলুন তো? থিমের ঠেলা? না সাপের মতো বিস্তৃত লাইন? একদমই না। মাইক বাজানো? খানিকটা ঠিক, তবে আসল হলো জাঁকজমক, আড়ম্বরহীন ঝাঁ চকচকে চেহারার বদলে সাধারণ ঐতিহ্য, অতীতের নিয়ম নীতি মেনে পুজো করা। আর এই সমস্ত জিনিস আজও মেনে চলা হয় সুরুল রাজবাড়িতে। সেখানে শহুরে কোলাহল, ডিজে, মাইকের শব্দ কিছুই নেই। আছে নিরিবিলি শান্ত পরিবেশ, যেখানে পূজিতা হন উমা। লালমাটির দেশের বহু মানুষ এই রাজবাড়ির পুজো দেখতে আসেন। এখানে গেলেই চোখে পড়বে ঠাকুর দালান, যেখানে রয়েছে 5টি খিলান, সঙ্গে আছে থামযুক্ত নাট মন্দির, সঙ্গে নানান রঙের কাঁচের ফানুস এবং বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি। আর এই জিনিসগুলো দেখেই আপনার মনে পড়ে যাবে এই বাড়ির সাবেকি ঐতিহ্যের কথা। একই সঙ্গে বুঝবেন অতীতের রাজকীয় জৌলুসের চেহারা। বীরভূমের সুরুল রাজবাড়ির পুজো এবার 290 বছরে পড়বে। এত বছর ধরে একইভাবে পুজো করে আসা হচ্ছে দেবীকে। এখানে আজও মিশে রয়েছে মাটির টান। সাবেকি প্রতিমাকে সাজানো হয় ডাকের সাজে, সঙ্গে থাকে সোনা এবং রূপোর গয়না। সোনালী রঙের দেবী মূর্তি দেখা যায় এখানে। আর চালচিত্রে থাকে হরগৌরীর বিয়ের দৃশ্য। এই রূপেই বহু বছর ধরে প্রতিমা পূজিতা হয়ে আসছেন। বর্ধমানের নীলপুরের ঘোষবাড়ির ছেলে ভরতচন্দ্র তার স্ত্রীকে নিয়ে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি চলে আসেন সুরুলে। এখানে এসে ওঠেন তার গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে। তার গুরুদেব বলতে বৈষ্ণব ধর্মগুরু। ভরতচন্দ্র আর এই জায়গা ছেড়ে ফেরত যাননি। এরপর ধীরে ধীরে তার পুত্র এবং পৌত্ররা মিলে ফরাসি এবং ইংরেজদের সঙ্গে ব্যবসা করে পরিবারের আয় বাড়ায় এবং শ্রীবৃদ্ধি করে। তারপর ইংরেজদের থেকে তারা পান সরকার পদবি এবং ঘোষ থেকে হয়ে ওঠেন সরকার। এই সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুর রাজবাড়ির সম্পর্ক ভীষণই ভালো ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই বাড়িতে এসে থেকেছেন। সুরুল রাজবাড়ির ঠাটবাট আজও একই রকমের আছে। এই বাড়ির কোনো সমস্যাই কখনোই পুজোর ক্ষেত্রে কোনো বাধা তৈরি করেনি। আজও একইভাবে এই বাড়ির পুজো হয়ে থাকে। ষষ্ঠীতে যথারীতি হয় সরকার বাড়ির বোধন। সপ্তমীতে নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে এসে তাকে স্থাপন করা হয় রাজবাড়ির পুজোর অঙ্গনে। সব মিলিয়ে সে এক জমজমাট শোভাযাত্রা। প্রতি বছর এতে সামিল হন পরিবারের সব সদস্য এবং গ্রামবাসীরা। শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চারপাশ আলো করে দাঁড়িয়ে রয়েছে এই সুরুল রাজবাড়ি। পুজোর মাসখানেক আগে থেকেই এখানে পুজোর মেজাজ চলে আসে। এই কদিন পুজোর প্রস্তুতি চলে তুঙ্গে। নাট মন্দিরে চলে প্রতিমা সাজানোর কাজ। বছরের এই কটা দিন যেন ঝলমল করে সুরুল রাজবাড়ি।